জেলফিশে দেখা মিললো। এটা কি স্টাইলে ঘুম? দেখ বন্ধু, তোরাই কক্সে আইতে এলি না, দেখ কুইটটা চলে আইছে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। পাটুয়া ট্রেকে যাওয়ার পথে পাবে হিমছড়ি, মিনি বন্দরবন, ইনানি বিচ। কক্সবাজার আসার পরে দেখলাম ডলফিন মোড়ে শার্ক, বাট শার্করা এখানে কি করছে? দেখো, শার্কের ভাস্কর্যটা খুবই অসাধারণ ছিল। গুড মর্নিং কক্সবাজার। এই সকালের মুহূর্তটা আমার জন্য অনেক বেস্ট একটা মোমেন্ট ছিল। আসলে সাগরের দিকে তাকাতে না তাকাতে আমার মাইন্ডটা পুরোই ফ্রেশ হয়ে গেছে। সুগন্ধা বিচ থেকে চলে গেলাম প্যারাসিলিং সি স্পোর্ট জোন। প্যারাসিলিং সি স্পোর্ট জোন। তো গাইস, তোমাদেরকে একটু পরে আমি লাল কাঁকড়া বিচ দেখাবো, যেখানে লাল কাঁকড়া দেখা যায়। তো আমার সাথে কক্সবাজার ডলফিন মোড় থেকে হিমছড়ি যাওয়ার সময় আপনার এই পথে পাবেন প্যারাসিলিং সি বিচ। তো গাইস, লাল কাঁকড়া দেখতে আসলাম, কিন্তু ব্যাড লাক, আসলে লাল কাঁকড়া গুলো এখন আর দেখা যাচ্ছে না এই বিচে। তো এই বিচের এখন বর্তমান সিচুয়েশনটা তোমাদেরকে দেখাচ্ছি, আমার সাথে থাকো। এই যে এখানে মোটামুটি সাগরের অনেক গর্জন। এই যে এখন হচ্ছে লাল কাঁকড়া বিচে, যেখানে লাল কাঁকড়া দেখা যেত, বাট দুর্ভাগ্যবশত এখন আর লাল কাঁকড়া দেখা যাচ্ছে না। প্যারাসিলিং সি বিচটা আসলে আমার কাছে অনেক ভালো লাগছে। নেক্সট মিশন যাওয়া বাগান। দেখ বন্ধু, তোরাই কক্সে আইতে এলি না, দেখ কুইটটা চলে আইছে। যাওয়া বাগানে চলে এসছি। এই সুন্দরবন সতর্কবার্তা হিসাবে তো guys, এখান থেকে পরবর্তী যে স্পটটা দেখা যায়, মোটামুটি যাওয়া বাগান থেকে একটু সামনে আগাইলে কিন্তু সুন্দর একটা দৃশ্য পাবেন কক্সবাজারের। তো আমি এটা দেখাবো ইনশাল্লাহ। জাস্ট ফিউ মিনিট, অলরেডি চলে আসছি আমি। এখানের পানিগুলো একটু নীল, বালুময় না, অনেক পরিষ্কার, কিন্তু লবণাক্ত। তিতা লয়রুম লবণ একবার জিভে লাগে স্বাদ শেষ। যাই হোক, আজকে কক্সবাজার প্রত্যেকটা স্পট ইনশাল্লাহ ঘুরে দেখাবো। আসলে আমি কক্সবাজার আগে অনেকবার আসছিলাম, আমার ব্লগও করছিলাম, কিন্তু আমার ওই যে আগের ফোনটা হারাই গেছে আনফরচুনেটলি। চুরি হয় নাই, এটা জাস্ট পকেট থেকে পড়ে গেছে, পকেট থেকে পড়ে গেছে, এতটুকু জানি। যাই হোক, এখন যাওয়া বাগান থেকে, এই যে যাওয়া বাগানটা, এখান থেকে বেরোলে এই যে কক্সের এই view। তো যাই হোক, এই যে প্যারাসিলিং চলতেছে অলরেডি। যদি আকাশে উঠতে চান তাহলে প্যারাসিলিং করুন। তো গাইস, যাওয়া বাগানের পরে যে স্পটটা, এটাই সেই স্পট ছিল। গাইস, দিস ইজ কলাতলি বিচ, ডলফিন মোড়ের পাশে এটা। আর এটা অনেক ডিমান্ডেড, এখানে অনেক মানুষ থাকে, হিউজ পরিমাণ মানুষ আছে এখনো, প্রায় এখন দুপুর টাইমে এত মানুষ। তারপরে দেখুন, এই বিচটা অনেক ডিমান্ডেড, এখানে অনেক মানুষ থাকে অন্যান্য বিচ থেকে। সবাই চলে আসবেন, দেখা হবে অন্য কোনো বিচে। পরবর্তী গন্তব্য ছিল পাটুয়া ট্রেক, আর পাটুয়া ট্রেকে যাওয়ার পথে পাবে হিমছড়ি, মিনি বন্দরবন, ইনানি বিচ। চলে আসলাম পাটুয়া টেক বিচ, আর পাটুয়া টেকের ভিউটা দেখো গাইস, অসাধারণ ঢেউগুলো আসতেছে, সাগরের সেই লেভেলের গর্জন। গাইস, পুরো স্পটে ঘোরার জন্য এরকম একটা বাইক নিতে পারেন। আমি আর রনি ভাই একটা বাইক নিয়েছিলাম, আমাদের কাছ থেকে 200 টাকা রাখছিল, হয়তো আপনারা উঠতে পারেন। একেবারে রিজনেবল প্রাইসে 200 টাকায় ঘুরতে পারবেন পুরো স্পট। তো গাইস, পাটুয়া টেক ঘোরা শেষ, এখন আমরা এখান থেকে চলে যাব নেক্সট আরেকটা টুরিস্ট স্থানে যাব। তারপর গাইস, ওইখান থেকে চলে যাই সুগন্ধা বিচে, এবং দুপুর টাইম ওইখানে এনজয় করি।
তারপর গাইস হুট করে একটা জেলফিশের দেখা মিললো। এটা কিছুক্ষণ আগে উঠে আসছে এখানে, ধরতে ভয় লাগতেছে, জানি না এটা নাকি বিষাক্ত। তারপর গাইস চলে যাচ্ছি লাঞ্চ করতে, আর লাঞ্চ করতে গিয়ে মাঝপথে দেখা মিললো আরেক পাগলের দেখা। যাই হোক, ওর কথা বাদই দিলাম। বিকেল বেলা বের হয়ে কিছু ছবি টবি নিলাম, ভিডিও টিডিও করলাম। আপনারা চাইলে আমি যেসব স্পটে ঘুরে আসছি, আপনারা চাইলে ওইসব স্পট ঘুরে আসতে পারেন। প্রত্যেকটা স্পটে অনেক সুন্দর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নিউ কোনো ভিডিওতে। খুদা হাফেজ, টাটা।